হে গাইস, হ্যাপি সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিনটা আমি কেমন করে কাটালাম আজকে এই মিনি ব্লগটার উপরে তোমাদেরকে দেখাবো। আমি আজকে চলে গেছিলাম আমাদের ওয়ার্ডে, তো ওখানে সরস্বতী পুজো হয়েছিল, তো ওখানেও অঞ্জলি দিয়েছিলাম। আর সেখানে কৃতিকা আয়িষ্কাও গেছিলো, ওরাও অঞ্জলি দিয়েছে। ওরাও প্রথমবার মানে সরস্বতী পুজোয় আমাদের এখানে রয়েছে, মানে আগেও ছিল কিন্তু আমাদের সাথে ওরকমভাবে এতটা এনজয় করতে পারিনি। তো ওরা যেহেতু এখানে থাকে, আমরা দার্জিলিংয়ে থাকে, তো ওদের রিচুয়ালসগুলোও পুরো আলাদা মানে হয়, কিন্তু ওরকমভাবে হয় না। কিন্তু এবছরেও আমাদের সাথে খুব এনজয় করে কাটিয়েছে, ওরাও খুব খুশি ছিল। তা আমাদের ওখানে ঠাকুরমশাই আসলো, এসে পুজো শুরু করলো। তা তারপরে আমরা অঞ্জলি দিয়ে দিলাম, কারণ সেদিনকে একটু লেট হয়েছিল, কারণ ঠাকুরমশাইদের অনেক জায়গায় যেতে হয়, অনেক বাড়িতে পুজো করতে যেতে হয়। তারপরে আমি ডান্স ক্লাস চলে গেছিলাম। তারপর ওখান থেকে আমি কৃতিকাদের সাথে ফুচকা খেতে গেছিলাম, কারণ ওদের বাড়িতে আমাদের রাতেই ইনভিটেশন ছিল। তো আমরা এখন ফুচকা খেতে এসেছি, তারপরে ওখানে যাবো কেক আনতে। যেহেতু ওরা দার্জিলিংয়ে থাকে, তো ওদের বার্থডে, ওরা হোস্টেলে থাকে, তো ওদের বার্থডেটা সেরকমভাবে সেলিব্রেট করা হয় না, তাই জন্য জপিতা আন্টি বলেছে ওদের বার্থডেটা এখানে সেলিব্রেট করবে। তো ওরা এখন উইশ করে নিচ্ছে, আর ওরা খুব এনজয় করছিল, মানে ওরা খুব এক্সাইটেডও ছিল। আর ওরা এখানে কেক কাটলো, প্রত্যেক বছরই এরকমভাবে কেক কাটে ওরা। আর জবিতা আন্টিকে কীরকমভাবে কেক খাইয়ে দিয়েছে দেখো। তারপর আয়িষ্কা এরকম হাই করছিল। তারপর পরের দিন আমি চলে গেছিলাম দুদিকর্মা যেহেতু হয়, তো সরস্বতী পুজোর পরের দিন, তা আমিও চলে গেছিলাম তাড়াতাড়ি ডান্স স্কুলে গিয়ে। আমরা হাতে হাতে কাজ করে দিলাম, ওখানে পুজো শুরু হয়ে গেছে। তারপর এখানে আলপনা দিচ্ছিলাম, তারপর ওখানে একটু আমি ভিডিও করবো ভাবলাম, কিন্তু হয়নি। তারপর আমরা চলে গেলাম ভাসানের জন্য। তা আমরা যেদিনকে দুদিকর্মা হচ্ছে সেদিনকে পুজো সেরে আমরা ভাসান দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমরা ঠাকুরটাকে যেখানে আলপনা দেওয়া হচ্ছে সেখানে আমরা বার করে নিয়েছি, এবং সেগুলো সবাই মিলে এখন বরণ করার জন্য গোল করে ঘুরছে। আর বরণ করবে এবার ওরা। আর আমরা ভাসান দিয়ে দিয়েছি, আমরা ভাসান বলতে গেলে একটা জায়গায় বসিয়ে দিয়েছিলাম ঠাকুরটাকে। তারপরে আমরা ডান্স ক্লাসে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, আর আমি একটা জিন্সের টপ পরে বাড়ি ফিরলাম। তারপরের দিন এসেছিলো, মানে আজকে এসেছিলো দিদা, দাদু, মাসি, ওরা বছরে মানে ফার্স্ট আসলো, মানে এই 2026-এ। তা সেদিনকে যেহেতু আমার দিদার অ্যানিভার্সারি গেল, তো তাই জন্য এখানে আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া হয়েছে। আজকে দিনটা খুব মজা করে কাটিয়েছি, আর দিদা এখানে হাই করে দিচ্ছে। আজকে খুব এক্সাইটেড ছিলাম। আর তোমরা সরস্বতী পুজো কীরমভাবে কাটালে কমেন্টে নিশ্চয়ই জানিও। কোথায় কোথায় ঘুরতে গেলে সবাই জানিও। আর আমি সরস্বতী পুজোর সময় কিছু ফটো তুলেছিলাম, তোমাদের কাছে শেয়ার করলাম। আর আজকে এই ভিডিওটা এটুকু রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।